নমস্কার, আমি আমি ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ি আন্তর্জাতিক সম্পর্কে। আজকে আপনাদের যে আন্দোলনের মূল বিষয়টা কি? জুলাই অভ্যুত্থানে যে বানানো একটা গ্রাফিটি, এই গ্রাফিটি যে মুছে ফেলা হয়েছে, এই যে একটা পাতাকে খেয়ে ফেলা হয়েছে অথবা কেটে নেওয়া হয়েছে, এটার এই গ্রাফিটি যে এখান থেকে সরাই দেওয়া, এই সরাই দেওয়ার বিরুদ্ধে একটা মিছিল, একটা অভ্যুত্থান, এই যে আমাদের এনসিটিভির অফিস ঘেরাও এই যে কর্মসূচি, এই কর্মসূচিকে পণ্ড করার জন্য, ছাত্রদের সুস্থ সুন্দর একটা আন্দোলনকে পণ্ড করার জন্য স্টুডেন্টস ফর সোভারেন্টি নামে একটি সেটেলার বাহিনী কর্তৃক অথবা বাইরে থেকে ভাড়া করে আনা সন্ত্রাসীদের নিয়ে মৌলবাদী একটি গ্রুপ পুলিশকে সরাই দিয়ে আক্রমণ করে এবং 5 থেকে 6 জনের মতন নারীসহ ঢাকা মেডিকেল কলেজের ইমার্জেন্সি ওয়ার্ডে ভর্তি আছে। সো আমরা এর বিরুদ্ধে আন্দোলনটা চালাচ্ছি। ওনারা মৌলবাদী, আপনারা এটা কীভাবে ওনাদেরকে আপনি শনাক্ত করলেন? মৌলবাদীর ট্যাগ কেন দিব না? এই আন্দোলনগুলোর পিছনের স্লোগানগুলো কিন্তু দেখতে হবে আপনার। পাহাড়ের কোনো জায়গায় কোনো আন্দোলনে একটা মানুষও কিন্তু বলে না একটা বাঙালি ধরে জবাই কর, কিন্তু আপনারা যদি খেয়াল করেন তাহলে আশপাশে কিন্তু অনেক ধরনের স্লোগান আসে যে একটা পাহাড়ি ধরা জবাই কর। সেই যদি এই কথা বলে তাহলে আমি তাকে মৌলবাদী বলতে বাধ্য। এই ধরনের স্লোগান তো অনেকেই দেয়, অনেক সংগঠন দেয় না, সবাই দেয় না। আপনি ইতিহাস ঘাটালে আমি বুঝাইতে পারবো। ছাত্র সংসদের প্রাক্তন প্রেসিডেন্ট কে ছিল, বর্তমান ছাত্র সোভারেন্টি কাদের আন্ডারে কাজ করছে, কোন পেজের হয়ে কোন নিউজটা আসতেছে, আপনারা যদি এটা চেক করেন তাহলে আপনারা বুঝতে পারবেন। সংগঠিত একটা আন্দোলনকে পণ্ড করা অথবা সন্ত্রাসী কায়েমের মাধ্যমে পণ্ড করার চেষ্টা কিন্তু ভিজিবল। এটা যদি ভালো মতন চেক করে থাকেন অথবা ভালো যাচাই করেন তাহলে আপনাদের চোখের সামনে চলে আসবে। সারা জাতি তো অন্ধ না, শুধু জাতির একটু চোখ খুলতে বাকি, খুলে যাবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ।